হ্যালো সবাই, কেমন আছো? দেখো, আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো কচুলতি। আর কচুলতিটা হচ্ছে হাতে মাখা কচুলতি। নামটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর নামটা শোনার পর থেকে আমারও ইচ্ছা ছিল যে আমি একটু রান্নাটা করে দেখব কেমন খেতে হয়, সেই ভেবেই রান্নাটা করা। আর এখানে পুরো বাঙাল আর ঘটিকে একসঙ্গে পুরো মিলিয়ে মিশিয়ে দিয়েছি। যে বাঙাল ঘটি নিয়ে সারা জীবনের একটা সবসময় তর্ক বিতর্ক চলে, সেই দুটোকেই পুরো মিশিয়ে দিয়েছি কিভাবে? চিংড়ি মাছ আর কচুলতি দিয়ে। দেখো, আমি এই হাতে মাখা কচুলতির জন্য কী নিয়েছি? কচুলতি নিয়েছি, আর কচুলতিটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, আর আমি এখানে এক্সট্রা অ্যাড করেছি সেটা হচ্ছে নারকেল কোড়া। এবার যারা নারকেল ভালোবাসো তারা সত্যিই ভালো খাবে এটা, যারা ভালোবাসো না তারা অ্যাভয়েড করতেই পারো। আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কে কেমন ঝাল খাবে। এবার দেখো, কচুলতিটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করেছি। সেটা হচ্ছে হলুদ দিয়েছি পরিমাণ মতন, একটু নুন দিতে হবে, একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো, যেহেতু ওখানে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন বুঝে দিতে হবে যে কেমন কে ঝাল খাবে। আর দিয়েছি ধনে গুঁড়ো, একটুখানি চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই একটু চিনিও দিয়েছি। আর সমস্ত যেই এটা ছিল, পেঁয়াজ কুচি ছিল, তারপরে তোমার হচ্ছে চিংড়ি মাছটা ছিল, লঙ্কা ছিল, নারকেল কোড়া ছিল, সব কটাকে একসঙ্গে দিয়ে আমি ভালো করে হাতে মেখেছি। খুব ভালো করে আর কি মেখেছি বলতে পুরো চটকানো না, মানে মশলাগুলো জাস্ট যাতে লতির গায়ে লেগে যায় সেইভাবে আমি আর কি মেখে খানিকক্ষণের জন্য ওটাকে ম্যারিনেশন করেছি। করার পরে এদিকে যখন ওটা ভালোভাবে ম্যারিনেশন বলতে যে ওটা 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে হবে সেটা নয়, আমি 10-15 মিনিট রেখেছিলাম। এরকমভাবে ভালো করে মেখে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম, আর যাতে আর কি নুনটা মিষ্টিটা ভালো করে আর কি লেগে যায় গায়ে। আর এটা মেখে সাইড করে রেখে আমি হচ্ছে কড়াইতে একটু তেল গরম করেছি। কচুলতিতে ন্যাচারালি তেলটা বেশি লাগে না, বেশি তেল দিলে পরে সেটা অত ভালো লাগে না, তাই পরিমাণ মতন একটু তেল দিয়েছি, অল্প তেলেই করেছি। আর তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি যাতে কালো জিরা ফ্লেভারটা আসে। আর সে তেলটা আর কালো জিরাটা ভালোভাবে হয়ে গেলে পরে আমি ওর মধ্যে পুরো মাখা সমেত যে কচুলতিটা যেটা মেখেছিলাম সেই মাখা সমেত আমি কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে ওটাকে এবার আঁচটাকে সিম করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। কোনো জল টল কিছু দিতে হয়নি, কারণ এমনিতেই কচুলতিটা আগে থেকে একবার একটু ভাপানো ছিল, তাই সেদ্ধ হতে আর অসুবিধা হবে না। সেই কারণে আমি আর বেশি বলতে কি আমি জল দিইনি। এরকমভাবে ভালো করে নাড়িয়ে আমি আঁচটাকে সিম করে রেখেছি যাতে যেই চিংড়ি মাছটা আছে, নারকেলটা আছে, ওটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরকম ভালো করে নেড়ে আমি এরকম ঢাকা দিয়ে দিয়েছি, আর মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে নিয়েছি। তারপরে তো এই দেখো পুরো ফাইনালি এটা রেডি হয়েছে। দেখতেই দেখো কত সুন্দর টেস্টি লাগছে, সত্যি বলতে খেতে খুবই ভালো হয়েছে। আর একটা থ্যাংক ইউ জানাই ঈশিতার রান্নাটা দেখে আমার ভালো লেগেছে বলে আমি তখন ঈশিতার রান্নাটাকে আমি আবার নিজের মতন করে করলাম। আর সত্যি ঈশিতা, এটা খুব সুন্দর খেতে। তোমার মাকে বলে দিও যে এটা আমরা করেছি, আমাদেরও ভালো লেগেছে খেতে। থ্যাংক ইউ।